হরে কৃষ্ণ, রাধে রাধে। আজ শুভ একাদশী তিথি, অজা একাদশী। এই একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ যেটা বলেছিলেন সেটাই আমি এখানে পুনরাবৃত্তি করছি। কারণ এই একাদশী ব্রত করে রাজা হরিশ্চন্দ্র সর্বস্ব হারানো ধন ফিরে পেয়েছিলেন। তিনি নিজেকে সত্য রক্ষা করবার জন্য রাজ্য, পরিবার, এমনকি নিজ দেহ পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন রাজা হরিশ্চন্দ্র। তারপর কি করবেন চিন্তা করছেন, কি করি, কোথায় যাই, কোনো উপায়, কি উপায়ে আমার এই পাপের নিষ্কৃতি হয়, এই প্রকার চিন্তা করিতে থাকিলে রাজাকে শান্ত করাইবার জন্য ব্রহ্মার নন্দন গৌতম মুনি তথায় আগমন করিলেন। রাজা মুনিকে প্রণাম জানিয়ে সমস্ত কিছু বৃত্তান্ত বলিলেন, নিজের দুঃখের কথা প্রকাশ করিলেন। তদুত্তরে গৌতম মুনি বলিলেন, রাজা শোনো, তোমায় একটা আমি কথা বলি। মাসি ভাদ্রপদে রাজন কৃষ্ণ পক্ষেতু শোভনা একাদশী সমাক্ষত্যা অজানামনাতে পুণ্যদা উপবাস পরভৃত্বা রাত্রৌ রাজাগরণম কুরু এবং তস্যা ব্রতে চিরিণে সর্বপাপ ক্ষয় ভবেৎ। মুনিবাক্যং নৃপশুত্বা চকার ব্রতমুত্তমম কৃতে তস্মিন ব্রতেরাজ্ঞ পাপাশান্ত অভবৎসনাৎ। নিস্তীর্ণ দুঃখ রাজাস্যেদ ব্রত শাস্য প্রভাবত পত্নী সহ সমায়োগং পুত্র জীবনমাপসঃ। দেবদ্বন্দ্ব ভয় নেদু পুষ্পবর্ষম অভৃদ্যব একাদশ্যা প্রভাবেন প্রাপ্তং রাজ্যম অকণ্টকম। স্বর্গং লেভে হরিশ্চন্দ্রঃ সপুরঃ সপরিচ্ছদঃ। ইদৃক দ্বিধম ব্রতম রাজন ये কুর্বন্তু দ্বিজোত্তমঃ সর্বপাপ বিনির্মুক্তা স্তুবিদেবম জাতি তে ধ্রুবাম পঠনাৎ শ্রবণাৎ অজনম অশ্বমেধ ফলং লভেৎ। হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যে মঙ্গলময়ী একাদশী, তার নাম অজা বলিয়া বিখ্যাত এবং তাহা অতিশয় পুণ্যপ্রদা। বুঝলেন? উপবাস পরায়ণ হইয়া, মানে উপবাসী থেকে রাত্রি জাগরণ করিবেন। এই রূপে যে ব্রত অনুষ্ঠিত হইলে সমস্ত পাপের ক্ষয় হইবে। রাজা মুনির বাক্য শ্রবণ করিয়া উত্তম ব্রতের অনুষ্ঠান করিলেন এবং যেমন বিধি দিয়েছিলেন সেই বিধিপূর্বক অনুসারে রাজা সেই ব্রত উদযাপন করলেন। তার ফলে সমস্ত হিত সম্পত্তি, হিতরাজ্য, পুত্র পত্নী সহ যিনি সর্বই তিনি আবার পেয়ে গেলেন এই একাদশী ব্রতের পুণ্য প্রভাবে। এবং রাজা হরিশ্চন্দ্র পুত্র বেশ সুন্দরভাবে রাজ্য পরিচালনা করে এবং সকলকে সঙ্গে নিয়ে স্বর্গ লাভ করিলেন। তাহলে এই ব্রত মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ করিলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হইয়া থাকে। বুঝলে? হরে কৃষ্ণ, জয় শ্রী রাধে শ্যাম।